আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি রান্না করছি তোমাদের সকলের পছন্দের বিরিয়ানি, একদম বড় বড় রেস্টুরেন্টের মতো করে। আমার তো মনে হয় না এমন কেউ আছো যার বিরিয়ানি পছন্দ না। ছোট বড় সবারই বিরিয়ানিটা একটা পছন্দের খাবার। দেখো কি সুন্দর দেখাচ্ছে বিরিয়ানিটা, আর মাংসটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে। চলো দেখে নিই কী করে রান্না করছি। এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে ভাত রান্না করার জন্য জল নিয়ে নিয়েছি। জলটা গরম হতে দিয়ে দিয়েছি, তারপর নিয়ে নিয়েছি চালটা। দেখো কি সুন্দর ফ্রেশ চাল। এখানে কিন্তু আমি বাসমতি চালটা নিয়েছি। এই চালটাতে কিন্তু বিরিয়ানি খুব সুন্দর হয়, খুব ঝরঝরে হয়, বড় বড় হয়। আমি খুব সুন্দর করে চালটা 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে কিছুক্ষণ ভিজতে রেখে দেব, মানে 30 মিনিটের মতো, 30 থেকে 45 মিনিটের মতো রেখে দিতে পারো। এখানে আমার জলটা গরম হয়ে গেছে। গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো আমি দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আর আমি দিয়ে দিচ্ছি সাথে সাদা তেল। সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে, মানে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখানে আমি ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিয়েছি। 30 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি। দেখো কি সুন্দর চালটা ভিজে গেছে না। আমি দিয়ে দিয়েছি হাঁড়িতে সব চালটা। এখানে আমি কিন্তু একটা হাতা দিয়ে চালটা নেড়ে দিচ্ছি ভাতটা। আমার ভাতটা খুব সুন্দর করে হয়ে গেছে। দেখো ছেঁকে নিচ্ছি আমি ভাতটা ঝাঁঝরি দিয়ে। আর আমি আগে থেকেই ফেনাটা কিন্তু রেখে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে, ওটা উপর থেকে দিয়ে দিয়েছি। যেহেতু এটাতে তেল দেওয়া আছে, তাই এটা যদি উপর থেকে দিয়ে দিই তাহলে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। ভাতটা একের সাথে আরেকটা লেগে যাবে না কিন্তু। এখানে আমি ভাতটা ঝরাতে দিয়ে দিচ্ছি। চলো একটা আমি কড়াই খুব সুন্দর করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছু মশলাগুলো হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, স্টারনিস আর মহরি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো। এরপর মিক্স মশলা গুঁড়ো, এটা 1 চামচ আর একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো কিন্তু আমি পুরো 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি রাঁধুনির গুঁড়ো আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি জিরা গুঁড়োটাও আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো আমি কিন্তু একটু পরিমাণে দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা চিরা আগে থেকে দিয়ে দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু পরিমাণে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আর এখানে আমি 100 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল, যাতে ম্যারিনেট করতে সুবিধা হয়, তার জন্য জলটা দেওয়া। হ্যাঁ, ম্যারিনেট করা হয়ে গেছে খুব সুন্দর করে। এরপর কিছুক্ষণ আমি রেখে দিই। চলো এরপর একটু জল দিয়ে দিই, একটু পরিমাণে জল দিয়ে দিই, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক রান্না করার সময়। এই দেখো মাংস আমার প্রায় ফুটে উঠেছে। গন্ধটা কিন্তু দারুণ উঠছে, দারুণ। কি সুন্দর দেখাচ্ছে না এখন, মানে গন্ধটা আমি রান্না করছি জাস্ট ওয়াও, দারুণ উঠেছে। আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর একটু কষে নিই মাংসটা। হ্যাঁ, আমার মাংস কষানো
হয়ে গেছে। এরপর আমি মাংসটা নামিয়ে নেব। কিছু মশলা দিয়ে দিচ্ছি, তারপর নামাবো। মিট মশলা আর চিকেন মশলা, এই দুটো মশলাই দিয়ে দিচ্ছি এখানে। লো ফ্লেমে করে দিয়েছি এটা গ্যাসটাকে। খানিকক্ষণ নাড়াচাড়া করে, আর ওই যে দেখালাম না কিছু মশলা বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। মশলাটা যদি বাড়িতে তুমি ভেজে তারপর বেটে দিতে পারো না, ওটা কিন্তু গন্ধটা দ্বিগুণ হয়ে যায়। মানে গরম মশলা দিলে সেরকম একটা গন্ধ আসে না। যদি তুমি বাড়িতে মশলাটা বানাতে পারো না, তাহলে দারুণ একটা গন্ধ বার হয় বিরিয়ানি থেকে। এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি তেল দিয়ে। লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আমার প্রায় হয়ে গেছে ভাজা, তুলে নেব এরপর আমি। এরপর আমি ওই কড়াইতেই কিছু তেল দিয়ে দিয়েছি কিছু পরিমাণে। তারপর এক এক করে আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, আলু আর ডিম, সেগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে খুব সুন্দর করে। মানে বিরিয়ানিতে কিন্তু আলুটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। আলু না থাকলে কিন্তু বিরিয়ানি ভাল লাগে না। আলু, ডিম আর মাংস এগুলো দিয়েই মানে বিরিয়ানি জাস্ট ওয়াও, দারুণ লাগে। বিরিয়ানির তো আমার আলুটাই সব থেকে বেশি পছন্দ। আমার লাল লাল করে আলুগুলো ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে। আলু ডিম আমার দুটোই ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল হাঁড়ির মধ্যে, যাতে মানে ভাতটা লেগে না যায়। তেলটা দিয়ে দিলে কি হয় বলো তো, তলায় যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেটা কিন্তু হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাতটা। মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, চিকেন মশলা, মিট মশলা, আর যে মশলাটা আমি বাড়িতে তৈরি করলাম সেটা। এরপর দিয়ে দিচ্ছি আমি ওর মধ্যে মাংসগুলো, এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি। এক জায়গাতে কিন্তু দেওয়া যাবে না, যখন তুমি কাটবে না বিরিয়ানিটা তখন কিন্তু সুবিধা পাবে না। আমার মাংস দেওয়া হয়ে গিয়েছে একটা লেয়ারে, ওর মধ্যে আমি ডিম আর আলু মিক্স করে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতের উপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আবার এক এক করে লেয়ারগুলো বানিয়ে নিচ্ছি আমি। দমে বসানোর আগে যেরকম করে বানাই ঠিক সেরকম করে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। তলেটা যেরকম দেখলে ঠিক সেরকম শ্যাম পদ্ধতিতে হয়ে গেছে। উপরে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, উপর থেকে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু মানে গন্ধটা আরও সুন্দর আসে। ধনিয়া পাতা যদি তোমাদের পছন্দ তাহলে দিবে, না হলে নাও দিতে পারো। আমার পছন্দ, আমি তাই দিয়ে দিলাম এটা। উপর থেকে আমি আবার ছড়িয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমার হয়ে গেছে। এরপর আমি আটা মাখিয়ে নেব চারিদিকে, কিন্তু না হলে কি হবে, ভিতরের ভাবটা বাইরে চলে আসবে। যাতে সেটা না হয় তার জন্য আমি আটা দিয়ে দিচ্ছি চারিধারে। হ্যাঁ, হয়ে গেছে। ঢাকনাটা খুব সুন্দর করে চেপে দিয়েছি যেন ভাপ কোনো দিক থেকে না বার হয়। এই দেখো, ওয়াও, কি সুন্দর গন্ধ বের হয়েছে। মানে তোমরা বুঝতেও পারছো হয়তো কি
সুন্দর একটা গন্ধ বার হয়েছে, দারুণ। পাড়ার হয়তো সবাই বুঝতে পারছে যে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে। এই দেখো কি সুন্দর গরম গরম, গন্ধটা কিন্তু ওয়াও, দারুণ হয়েছে। একটা প্লেটে আমি দিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, ঝরঝরে কত হয়েছে ভাতটা। এই দেখো কি সুন্দর হয়েছে না? দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেরকম টেস্টি আছে এটা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাও। দেখো কি সুন্দর